সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ি যারে বাংলার হাওয়া জোড়ে সোনার মদিনা মুঝলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকরওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়ালকে রে পাবো গো তোমায় আওয়ালকে রে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে ওলি কামেল শাহ মোহাম্মদ নাজির মাহমুদ রহমতুল্লাহ স্মরণে
আজকে চররাজাপুর গ্রামবাসীর উদ্যোগে আজকে 26তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? কথা বলেন, আপনারা কি অসুস্থ? তো অসুস্থ না হলে আমি যে দুরূদ পড়ছি, দুরূদ কি পৃথিবীর কারো উপর পড়া যায়? কার উপর পড়তে হয়? আল্লাহ রাসূলের উপর। কার উপর? তো রাসূলের প্রেমে আমি দুরূদ পড়েছি। আপনারা কিন্তু প্রাণ খুলে দুরূদ পড়েন নাই। আজকের এই মাহফিলে কি আপনারা খুশি না? তো খুশি হলে আপনাদের এই অবস্থা কেন? আপনাদের গ্রামে কি মানুষও নাই? আছে? গ্রামে মানুষ আছে? আসলে আছে? আছে? আচ্ছা, একটা উত্তর পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্যখান থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়াটা আমি সকলে বার পড়ুন আলহামদুলিল্লাহ। আর যারা পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আলোচনা শুনতে আসছেন নাকি শুটিং দেখতে আসছেন? কথা বলেন, কি জন্য আসছেন? আলোচনা শোনার জন্য? যদি আলোচনা শোনার জন্য এসে থাকেন তাহলে আপনাকে মনে করতে হবে এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। এখানে কিন্তু আপনার ইচ্ছা মতো যেমনি ইচ্ছা এমনি কিছু করা যায় না। আপনারা যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই একবারে আমার সামনে চলে আসেন, কাছাকাছি হয়ে একদম এখানে চলে আসেন। সবাইকে বলছি একদম এগিয়ে, এই ওঠো ওঠো, এই পাশে চলে আসো। এই তুমি কি, তোমার সমস্যা কি? তুমি ওদেরকে ডাকছো কেন? তুমি আসো একদম। আর যারা যাওয়ার তারা চলে যান। এই তো ঠিক আছে, গতি আছে। যাদের যাওয়ার এই সুযোগে চলে যান। সবাইকে বলছি যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে আপনি জান্নাতের বাগানে জান্নাতের মেহমানের মতো বসতে হবে। গ্যাপ রাখা যাবে না। মিয়া ভাই সামনে আসেন। মানে গ্যাপ রাখার কোনো সিস্টেম নাই। এই কথা বলা যাবে না। মৌচাকে মৌমাছি থাকে না? এই তোমাদের সমস্যা কি? তোমাদেরকে এখানে আসতে বলছি। এই যে চাচা, আপনি ওই কর্নারে বসে লাভ কি? আপনারা আমি দেখি না, আপনি আমারে দেখেন না। এদিকে আসেন। ওইসা বসে রয়েছে কেমনে? সামনে আইন, সবাই সামনে আইন। আপনাদের কি সমস্যা আছে? এই সমস্যা আছে আমার তো মনে হয় আপনাদের সমস্যা আছে। আমি সোজা বলছি না, আমি কি বলছি? বাঁকা বলছি? যার ভাল লাগে না সে চলে যান। আর যার ভাল লাগে, আলোচনা শোনার ইচ্ছা আছে, মরণের চিন্তা আছে, কবরের চিন্তা আছে, তারা বসলে আদবের সাথে বসে। আপনার বাড়িতে, আপনার ঘরে, রাস্তাঘাটে, সমনিতে, দোকানে আপনি যেমনি যেমনি বসতে পারবেন। কিন্তু এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আসলে আদবের সাথে বসতে হয়। কিসের সাথে বসতে হয়? কথা বলেন, কিসের সাথে? সম্মানিত উপস্থিতি, এই বাচ্চারা, এই কথা বলা যাবে না। একদম চুপচাপ তোমরা বসো। সম্মানিত উপস্থিতি, আমি কি বলি আমার কথাগুলো একটু শুনেন, তাই তো? শুনতে রাজি আছেন? আরো জোরে কর না। শুনতে রাজি আছেন নি? কে কে রাজি আছে? হাত তোলার তো নমুনা বালা না, আপনার হাতও তো দুর্বল। হাত তোলবেন মিয়া এইভাবে লাড়া দিয়ে, আর হাত তোলেন কি এমনি? এই কি আজব কাহিনী, কথা বলে না কেন? কি হাত নামান, এবার তোলেন হাত দেখি। এবার ইমানদারের মতো মনে হয়েছে, সাচ্চা ইমানদারের মতো, নাকি আল্লাহর ওলির স্মরণে মাহফিল করাতে আপনারা রাগ হয়ে গেছে? আমার তো মনে হয় এরকম কিছু একটা। আপনার এলাকায় মনে আল্লাহর ওলিদেরকে পছন্দ করে না। যে পছন্দ করে না সে তার বন্ধুকে বলবো তুইও পছন্দ করিস না, এটাই বাস্তবতা।
আর যে পছন্দ করে বন্ধু আমি এটা পছন্দ করি তুইও এটা পছন্দ কর, সিস্টেম এরকম না। তা আমার কাছে মনে হয় আপনাদের এই প্রোগ্রাম, আপনাদের উপস্থিতি আজকে, আপনাদের আয়োজনকে অনেকেই পছন্দ করে না, তবে যারা পছন্দ করে না তারা হতভাগা। উনি আমি মানলাম আল্লাহর ওলি না, 1 মিনিটের জন্য ধরে নিলাম, কয় মিনিট, 1 মিনিটের জন্য ধরে নিলাম উনি আল্লাহর ওলি না, একজন মুসলমান। তো কোনো কথা কয় না, আর একজন মুসলমান তো ঈমান নিয়ে কবরে গেছে। তো তা আপনি একজন ঈমানদারের কবরের পাশে যখন যাবেন, তার স্মরণে যখন প্রোগ্রামে আসবেন, আপনার আপন স্বজনের কবরে সওয়াব যাবে এবং আপনিও যে কবরে যাবেন সেই চিন্তাটা আপনার মধ্যে ঢুকবে। কথা বলেন না কেন? কোন পরিবেশ, কোন প্লেস মানুষকে মানুষ বানানোর জন্য সহযোগিতা করে। এর মধ্যে দুনিয়াতে যতগুলো বাগান আছে, যতগুলো গার্ডেন আছে, যতগুলো প্লেস আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্লেস, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্লেস হলো এটা। একদিকে একজন মৃত্যু ব্যক্তির স্মরণে, একজন আল্লাহর ওলির স্মরণে, আরেকদিকে আলোচনা করবে আলেমরা। কারা? আরো জনে বুঝলাম না। আপনাদের এলাকায় এই পর্যন্ত এই এরিয়াতে যতগুলো মাহফিলে আসছি, আজকের এই মাহফিলের মতো এরকম পরিবেশ আমি পাই নাই। আপনাদের ওদিকে আমি আসছিলাম বড় মাসিমপুর, আপনাদের এই প্যান্ডেলটার চাইতে আরো একটা প্যান্ডেলের সমান হবে, মানুষ জায়গা হয় নাই। আমার কাছে মনে হয় আপনাদের এখানকার মানুষ একটু ধনী টাইপের, আপনাদের এলাকার মানুষ একটু ধনী টাইপের। তারা আজরাইলকেও আমার মনে হয় ম্যানেজ করে ফেলছে। কি আমার মনে হয় আজরাইলের সাথে চুক্তি হয়েছে। আর আপনাদের এই এলাকাতে, এই যুবক ভাই তোমাদেরকে বলি, আপনাদের এই এলাকাতে গজব খুব অল্প সময় আসবে। আমার কথা শোনেন, এটা হচ্ছে ক্লাস। এটা কি? এটা কিন্তু শুটিং এর জায়গা না, এটাকে আপনি হেসে উড়িয়ে দিলে হবে না। এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস, প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। সম্মানিত উপস্থিতি, আপনি দুনিয়ার ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করবেন, আপনি দুনিয়া সম্পর্কে ধারণা, জ্ঞান আপনি অন্বেষণ করতে পারবেন, কাউন্টিং করতে পারবেন। অথচ এই দুনিয়া নিয়ে আল্লাহ কি বলেছেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার ভোগ, এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। কার জন্য ধোঁকা? যারা শুধুমাত্র আল্লাহর রাসূলকে ভোলে, এই রকমই মজলিসগুলোকে ভোলে, আল্লাহর ওলিদের খানকা, আল্লাহর ওলিদের মজলিসকে ভোলে, আল্লাহর ঘর জান্নাতের বাগান মাদ্রাসাকে ভোলে, এই দিনের শিক্ষা অন্বেষণ করাকে ভুলে শুধু মাত্রই তারা দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে আছে, তাদের জন্য হলো এই দুনিয়াটা একটা অভিশাপ। নাউজুবিল্লাহ বলেন। আরে জোরে, আরে জোরে। আপনারা আমার কথা বুঝতে হবে। আমি আবারও বলছি, আজকে আমি এই মুহূর্তে আপনাদের টিচার, কি? আর আপনারা সবাই এখানে স্টুডেন্ট। আপনারা যদি নিজেদেরকে স্টুডেন্ট মনে করতে পারেন, এখানে আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আপনারা দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু ইসলাম সম্পর্কে আপনার ধারণা নেই। আমি আজকে আপনাকে ধারণা দিতে আসছি, সেই সুবাদে আপনারা জানতে এসেছেন, আপনারা আজকের জন্য স্টুডেন্ট। কথা কি বুঝতে পারছেন? তো স্টুডেন্টদের ক্লাসে আসলে কি করতে হয়? স্টুডেন্টরা যখন ক্লাসে আসে, এই বাচ্চা ডাক দিছি যে কথা শোনো নাই, এটা পকেটে ঢোকাও, ঢোকাও এটা পকেটে। এখনকার বাচ্চা কাচ্চা কেউ মা বাবা আদব কাদা শিখায় না। ছোট্ট থাকতে আমার মা বলতো, বুঝছেন, ছোট্ট থাকতে আমার মা বলতো, বাবা মুরব্বীরা যেখানে যায় ছোটরা এখানে যেতে নাই, মুরব্বীরা যেটা বলে ছোটরা এটা বলতে নেই। কিন্তু এখনকার বাচ্চা মা বাবাই তো জানে না, বাচ্চা কাচ্চাকে শিখাবে কি? আমরা যখন মাহফিলে যেতাম, এখনকার মতো তো আর আমরা যখন ছোট্ট ছিলাম তখন তার এত মাহফিল হতো না, কয়েক গ্রাম মিলে একটা মাহফিল হতো, দলে দলে মানুষ যেত। দাদু ভাই আপনারা যান নাই? যাইতো সারা রাত। মানুষের মধ্যে এমন প্রেম ছিল, সারা রাত বসে বসে ওয়াজ শুনতো। ফজরের নামাজ পড়ে হাঁটি হাঁটি পা পা করে সে বাড়ির দিকে রওনা হতো, আর সেই ওয়াজ থেকে মানুষ হেদায়েত হতো। আমরা যখন মাহফিলে যাইতাম, মা কি করতেন? সুন্দর জামাটা পরাই দিতেন, আর সবকিছু সুন্দর পরিমাণ না পরে টুপিটা কিন্তু মাথায় মাস্ট বি। কিন্তু এখনকার মারা উদাসীন, সারাক্ষণ ম্যাক্সিমাম মা আছে এটা নিয়ে। কথা বলেন না কেন? এইটাই, এই জাস্ট এটা
একটা মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য যথেষ্ট। একটা গুড ক্যারেক্টার সম্পন্ন পারসনকে ক্যারেক্টারলেস পারসন হিসেবে প্রিপেয়ার করার জন্য জাস্ট এনাফ এটাই। একটা ঘরের বউকে আরেকটা পরপুরুষের সাথে কথা বলার জন্য এবং বের হয়ে যাওয়ার জন্য শুধু এই মাধ্যমটাই যথেষ্ট। কথা বলেন, একটা নামাজি ছেলেকে শয়তান বানানোর জন্য এটাই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, একটা মানুষ তার জীবনকে অনেক বেশি ভালোবাসে, সে তার লাইফকে ব্রাইট করতে চায় ফিউচারের জন্য, কিন্তু তার এই ব্রাইট যে ফিউচারটা এটাকে ধ্বংস করার জন্য, ডিমলিশ করার জন্য জাস্ট এটাই এনাফ। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো একটা মানুষের সোনালী ভবিষ্যৎকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। কারণ এটার মধ্যে যখন আপনি থাকবেন, আপনার সেন্স লো হয়ে যাবে, আপনার সেন্স লেস হয়ে যাবে, আপনার বিবেকটা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজের ক্যারিয়ারটাকে দাঁড় করাতে হবে, আপনার প্রেজেন্ট এন্ড ফিউচারকে ব্রাইটনেস করতে হবে। এই যে থিংকিং, এই থিংকিং থেকে টোটালি এটা আপনাকে বের করে এনে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন। আমি কেন বললাম আপনাদের এলাকায় গজব খুব তাড়াতাড়ি আসবে? এই কারণে, কারণ কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন আসমানি গজব আসবে, আর নতুন নতুন রোগ, নতুন নতুন বিমার পৃথিবীতে আসবে, যেই অসুখ, যেই বিমারের খবর আপনার আমার পূর্বপুরুষরাও কোনোদিন শুনে নাই। কারা? এজন্য আমি প্রায় সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। তার কারণ হি ইজ এ রিচ ম্যান বাট ক্যারেক্টারলেস। সে ধনী কিন্তু সে চরিত্রহীন। হি ইজ এ পোর ম্যান, লুকটা গরিব বাট অনেস্ট। মনে রাখতে হবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা। সততার চাইতে উত্তম আর কোন পন্থা হতে পারে না। আপনাকে সৎ নিষ্ঠাবান হতে হলে আপনাকে এই পরিবেশগুলোর সাথে নিজেকে ইনভলভ করতে হবে, নিজেকে যুক্ত করতে হবে। আপনি দেখেন এখানে কয়টা ছেলে টুপি পরে আসছে? বলেন, কয়টা ছেলে টুপি পরে আসছে? এটা কি মুসলমানের সংস্কৃতির একটা চর্চা না? টুপি পরা রাসূলের সুন্নাহ। যেই ব্যক্তি একটা সুন্নতকে জিন্দা করে মারা যাবে, তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢুকানো হবে। টুপিটা তো সেই রকম সুন্নাহ। টুপি পরেন নাই? আপনাদের বাড়িতে কি পাঞ্জাবি নাই? কথা বলেন না কেন? আরো জোরে। নাইস ড্রেস আপনার ঘরে কি নেই? আছে। আজকে পরেন নাই কেন? পৃথিবীতে আজকের দিনের চাইতে উত্তম কোন জায়গাটা আপনি আমাকে বলেন? এই পরিবেশগুলোর চাইতে উত্তম আর কোন জায়গাটা আপনি বলেন? এখনকার ছেলেরা জুম্মার দিনে পর্যন্ত আপনার শার্ট প্যান্ট পরে চলে যায়, অথচ এখনকার ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে, এটা কোরআন হাদিস থেকে টোটালি নাজায়েজ। নাউজুবিল্লাহ বলেন। জিন্স প্যান্ট পরে না আমাদের ছেলেরা। আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান। আমি হাদিস বলছি না যে আপনি একটু পরে হাদিস এটাকে জাল বানাই ফেলবেন, কারণ এটা আপনার পক্ষে যায় নাই তো। আমি হাদিস বলছি না, এই বাচ্চা ওঠো, তুমি ওঠো, ওঠো তুমি, ওঠো। এই যে দাদু আপনার মাঝখানে বসান, এটা আপনাদের দুজনের মাঝখানে বসান, এইখানে বসান, এইখানে। আপনি একটু দিকে আসেন, এই এটা এখানে বসে রাখেন। আমার দিকে তাকান। আপনাদেরকে প্লিজ আমি বলবো, ডোন্ট স্মাইলিং, প্লিজ আপনারা হাসবেন না। কারণ এই জায়গাতেও যদি আপনি হাসেন, তাহলে কাঁদবেন কোথায় বলেন? এখানে এসেও যদি আপনি সেন্স হারিয়ে ফেলেন, তাহলে আপনার সেন্স, আপনার বিবেককে কোথায় কাজে লাগাবেন বলেন? পৃথিবীটা অত্যন্ত নির্মম, পৃথিবীটা অত্যন্ত নিষ্ঠুর, পৃথিবীটা অত্যন্ত স্মল। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি গায়ে জোর আছে, পৃথিবীটা আমার জন্য অনেক কিছু নয়। এখানে আমার মুরব্বী দাদু ভাইরা আছে। আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারে ছোট। আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষ সুস্থ নেই বললেই চলে। এই যে মুরব্বী আমার বাবারা, দাদু ভাইরা আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখনো আমার দাদু ভাইরা যত রাস্তা অতিক্রম করতে পারবে, এখনকার ইয়াং ম্যানরা তারা অর্ধেকও যেতে পারবে না।
কারণ তারা সবকিছু উইক, এভরিথিং উইক। কারণ সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, আর এটা হলো কিয়ামতের পূর্বাভাস। নতুন নতুন রোগ আসবে, এটা হচ্ছে কিয়ামতের পূর্বাভাস। আমি আপনাদেরকে আবার বলি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখবেন প্লিজ। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাই মন দিয়ে শুনবেন। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন, কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বেটার। আপনারা তো ঠিকও বলতে পারেন না, ঠিক জোরে বলেন তো, একসাথে বলেন ঠিক না বেঠে, আরো জোরে বলেন, আরো জোরে। গাবি বাচ্চা দিয়েছে, আপনি বেঁধেও দুধ দহন করতে পারেন, এটাকে রাখবেন নাকি বিক্রি করে দিবেন? কথা বলে না কেন? কি করবেন? একটা গরু আপনি কিনেছেন, এটার মধ্যে কোনো উন্নতি নাই, দিন দিন অবনতির দিকে যাচ্ছে, আপনি এটাকে খাওয়াবেন নাকি কসাইয়ের কাছে বিক্রি করে দিবেন? আপনি মনে করবেন এই দুষ্টটা রাখার চাইতে আমার গোয়াল ঘরটা খালি করাটাই অনেক ভালো, ঠিক না ঠিক? আরো জোরে। ঠিক তেমনি যে স্টুডেন্ট ক্লাস অ্যাটেন্টিভলি লিসেনিং করতে পারে না, যেই লোকটা, যেই ছাত্রটা মন দিয়ে শুনতে পারে না, এই ছাত্রকে টিচার পড়ার যত সময় দিবে, এই টিচারের সময় শুধু গোল্লাই চালায়। কারণ এখানে দুটো কারণ। এই যে আমরা বড়াই করি দেহটা নিয়ে, আমরা বড়াই করি, অহংকার করি, প্রাউড ফিল করি দেহটা নিয়ে। দেহটাকে কি বলা হয়? মানুষ, ইংলিশে ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষা এটাকে কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এটার ভিতরে একটা মানুষ আছে, যেই মানুষটা না থাকলে এই মানুষটার কোনো দাম নাই। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। সম্মানিত উপস্থিতি, একদিন কিন্তু আপনার আমার দেহে এই রূহটা ছিল না, সেদিন কিন্তু আপনারে আমারে আব্দুর রহিম বলে কেউ ডাকতে পারে না। কথা বলেন, আপনি তখন মানুষই হই নাই, কারণ এটা আসল নয়। আসল মানুষ হচ্ছে ভিতরেরটা। এই ভিতরেরটা যতক্ষণ আপনার আমার মাঝে থাকবে, ততক্ষণই কিন্তু রহিম, করিম, জব্বার বলে ডাকবে। কিন্তু আরেকদিন এই শব্দটার আগে আরেকটা শব্দ যুক্ত হবে, মরহুম। কথা বলেন না কেন? সেই দিনটা কোন দিন? যেই দিন আবার এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। তাহলে আপনার আমার জীবনটা কোথায় সীমাবদ্ধ? আসল মানুষের মধ্যে, রূহটার মধ্যে। কথা বলেন তো। এই জন্য বলছি, তাহলে এতে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। এখানে যদি আপনার আত্মাটা থাকে, তাহলে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। আপনার রূহটা চতুর্দিকে ঘোরাঘুরি করছে, আপনি এখানে বসে আছেন শুধু জাস্ট ফর্মালিটি মেইনটেইন করছেন। এই বসার থেকে বাড়ি থেকে ঘুমান, এটা অনেক বেটার। আগামী দিন সময় মতো কাজে যেতে পারবেন। আমার কথা বুঝতেছেন আপনারা? পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, নতুন নতুন রোগ আসবে, এটা কিয়ামতের পূর্বাভাস। কেন জানেন? কারণ মানুষগুলো দিনের শিক্ষা থেকে অনেক দূরে যাবে, অনেক বেশি পৃথিবী লোভী হয়ে যাবে। অলরেডি এখনই শুরু হয়ে গেছে। কয়টা মানুষের মধ্যে দিনের চর্চা আছে বলেন তো? কয়টা মানুষের মধ্যে দিনের চর্চা আছে, ইসলামের চর্চা আছে? এই যে দেখেন আজকে যে আসছে, আপনার মাথায় টুপি নাই, টুপি পরা সুন্নাত। পাঞ্জাবি নাই, পাঞ্জাবি পরা সুন্নাত। লম্বা জামা পরা কি সুন্নাত, আপনি পরেন নাই। আর যে প্যান্টটা পরে আসছেন, এটা অভিশপ্ত প্যান্ট। আপনারা বলেন জিন্স প্যান্টটা কি নাভির নিচে থাকে না উপরে থাকে? কথা বলেন। শুধু নিচে না, 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে। ছেলেরা যখন নামাজ পড়ে রুকুতে যায়, তখন পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান মানুষ দেখতে পায়। কথা বলেন না কেন? এই যে যার লজ্জাস্থানটা পিছন দিয়ে দেখ, আপনি ওপেনিং করে রাখলেন, আপনার কিন্তু যার লজ্জা নাই তার ঈমান নাই। যার লজ্জা নাই তার ঈমান নাই, আর যার ঈমান নাই তার আমলের কোনো ভ্যালু
নেই। আপনি কি করলেন? আপনার লজ্জাস্থানটাকে ওপেনিং করে দিলেন। পিছনের কাতার থেকে আরেকজন 100% আপনার লজ্জাস্থানকে দেখতে পেল। জিনাল আইনুন নজরু, আপনার এই লজ্জাস্থান দেখেছে, পিছনের কাতারের মানুষের কি হলো? চোখের জিনা হলো। নাউজুবিল্লাহ বলেন। যিনি দেখেছে তার চোখের কি হলো? জিনা হলো, অপরাধ হলো। আর আপনি তো ঈমান হারা। এবার আসেন, আমি কেন বললাম মানুষ ইসলাম থেকে টোটাল বের হয়ে গেছে? শুধুমাত্র এটার কারণে। কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স মানুষ কন্টিনিউয়াসলি এটার মধ্যে। কোনটার মধ্যে? এটার মধ্যে মুসলমানের কিচ্ছু নাই, শুধুমাত্র হ্যালো বলা ছাড়া, ভাই ভালো আছেননি বলা ছাড়া, আমার বিপদে পড়ছি কটা টাকা পাঠায়, এই কথা বলা ছাড়া মুসলমানের এখানে কিচ্ছু নাই। সব আছে বেঈমান কাফেরের। এখন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ ইনস্ট্রাকশন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ মুসলমানকে বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। The heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আর বেঈমান কাফেরদের ঠিকানা কোথায়? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। বেঈমান কাফেরদের ঠিকানা হলো জাহান্নাম, কারণ আল্লাহ বেঈমান কাফেরের জন্য জাহান্নাম বানিয়ে রেখেছে। আওয়াজ তোলে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন, কত আমরা হাসতে হাসতে কত অন্যায়, কত অপরাধের দিকে নিজেকে ইনভলভ করে ফেলেছি। তার কারণ আমরা আলেমদেরকে ভালোবাসতে জানি, তাদেরকে পছন্দ। আমি যাকে ভালোবাসি সে রং বলক আর রাইট বলক, ভালো বলক আর মন্দ বলক, আমি তাকেই মানব। কিন্তু যাকে আমি পছন্দ করি না তার রং তো থাকবে, রাইটটাও আমরা নিতে রাজি। কথা বলেন, আমার হিসাব আপনারা বুঝতে পারেন? এবার আসেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যেই পুরুষ টাকনুর নিচে এবং নাভির নিচে পোশাক পরবে তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এবার আসেন, আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم ورشا ولباس التقوى ذلك خير। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না। আদম সন্তানের পোশাক কয়টা? তিনটা। একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, একটা সাজের পোশাক, আর একটা তাকওয়ার পোশাক, যেটা শরীয়ত সম্মত। এই তাকওয়ার পোশাক পরা একজন ঈমানদার পুরুষের জন্য এবং নারীর জন্য, উভয়ের জন্য ফরজ। আমি নারীর কাছে পড়ে যাই, পুরুষের কাছে আসি, নারী এবং পুরুষ উভয়ের জন্য কি ফরজ। এখন এই পোশাকটার কন্ডিশন কি? এদিকে তাকান। উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভি উপরে, আর নিচের দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ঈমানদার পুরুষের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? এবং এটা পর্দা, ঈমানদার পুরুষের পর্দা। আপনারা বলেন তো, একটার পর একটা, একটার পর একটা আমাদের মধ্যে অপরাধ আছে না নাই? অন্যায় আছে না নাই? এই যে টুপি পরে আসছেন, আসলে কি ইসলামের আইন থেকে দূরে চলে গেলেন না? পাঞ্জাবি চার আসলেন, এই যে ইসলামের সৌন্দর্য সংস্কৃতির যে মূল চর্চা থেকে দূরে সরে আসলেন না? আপনার গায়ে তো সুঘ্রাণ বলার কথা, কিন্তু আপনার গায়ে তো দুর্গন্ধ আসে। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের জাহান্নাম কত কাছে দেখেন। আমরা ঘর থেকে যখন বাজারে যাই অথবা দুজন মানুষের সাথে দেখা করতে যাই, তখন কিন্তু আমাদের পোশাকটা বদলে যায়। যাই কি যাই না? পোশাকটা আমরা কি করে যাই? বদলে যাই। কিন্তু আমরা মসজিদে যখন যাই, মাহফিলে যখন আসি, আল্লাহর সাথে দেখা করতে আসি, আল্লাহর গোলামি করতে আসি, তখন কিন্তু আমাদের পোশাকের পরিবর্তন আসে না। এটা আমাদের অনেক বড় অন্যায়। এমনি করে করে আপনি প্রত্যেকটা সেক্টরে দেখেন আমরা টোটাল ইসলামের আইন থেকে দূরে। কথা বলেন, আমার কথা কি আমরা ভুল বললাম? আপনাদের কাছে কি অযৌক্তিক মনে হয়? কথা বলেন না। তো এই যে আমাদের যে অবনতি, এই অবনতির ধারা যদি অব্যাহত থাকে, আপনি কি রহমত চাইতে পারেন আল্লাহর কাছে? কথা বলেন না। আপনি, আপনার কিন্তু চাকরি আছে, কি আছে? চাকরি আছে, কিন্তু আপনি চাকরিতে জয়েনও করেন না। কথা বলেন। আমরা কি করেন না? আমরা চাকরিতে জয়েন করি না। করি? আমি কি বেতন পাবো? চাকরি না করলে কি বেতন পাবো? কথা বলেন, পাবো? পাবো না।
ঠিক তেমনি আমরা মুসলমান হলেই চলবে না, আমার প্রথমে ঈমান, তারপরে আমলকে কি করতে হবে? টেকসই করতে হবে। তাহলেই আপনার আমার ওপারটা একটু প্রেমময় হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহর ওলির স্মরণে মাহফিল, ঠিক কিনা? আপনারা আল্লাহর ওলির পক্ষে না বিপক্ষে? যারা পক্ষে আছেন তাদের কিছু বলার দরকার নেই, যারা বিপক্ষে আছেন তাদের কি বলি? এই বাংলাদেশে কিন্তু নবী রাসূল আসে নাই, এই বাংলাদেশে আল্লাহর ওলিরা এসেছে। শাহজালাল মুজাররদি আমলি সহ 360 আউলিয়া এসে এই বাংলাদেশে ইসলাম কায়েম করেছে, ঠিক না বলেন? তারা তো চলে গেছে, এরপরে দিনের দাওয়াত, ইসলামের আইন প্রতিষ্ঠিত করবে কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার ওলিল আমরদের আনুগত্য করো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি আপনার আমার মাঝেই আল্লাহ তৈরি করবে। যখন তারা তৈরি হবে আমরা তাদের সাথে যুক্ত হব। কি হব? কথা বলেন। আমরা তাদের সাথে কি হব? যুক্ত হব, মিলবো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, তিনি জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে মিশা জান্নাতে যাওয়ার দলিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন।